কারো ভিতরে নিজের জন্য প্রেম জাগিয়ে তাকে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই কিন্তু একটা পাপ। সে তোমার সাথে যদি কিছু ভুল করে থাকে, মনে রাখবে উপরে একজন বসে আছে, সব কিছু দেখছে। আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি, যে ধর্মই তুমি হও না কেন, তাকে ভালোবেসেছো, সেই ভালোবাসা বেশ যাবে না। সেই ভালোবাসাটা এই মানুষটা না বুঝলেও অন্য কেউ ঠিকই বুঝবে। সে তোমার লাইফে হঠাৎ একদিন আসে, এসে তোমাকে প্রথম খুব ইমপ্রেস করার চেষ্টা করে। আমি খোলাখুলি বলি, তাহলে তোমার সাথে ওপেন লিপ টেপ করে তোমাকে অনেক ভালোবাসা দেখায়। খুব তাড়াতাড়ি সে তোমার খুব আপন হয়ে যায়। তোমার সাথে দিনরাত কথা বলে তোমাকে মেসেজ করে তোমাকে খুব ভালোবাসা দেখায়। শেষমেশে তুমি তার প্রেমে পড়ে যাও। এটা খুব স্বাভাবিক। কেন বলো তো? দিনের শেষে আমরা সবাই একা, সবাই ভালোবাসা চায়। যখন মানুষ এসে আমাদের এক্সট্রা ভালোবাসা দেয়, এক্সট্রা কেয়ার দেয়, খুব আপন একটা ফিলিং করে, তখন আমরা তার প্রেমে পড়ে যাই। সব কিছুই ঠিক আছে, তুমি তার প্রেমে পড়ে গেলে সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু কয়েক মাস বাদে বা কয়েক বছর পরে, একটা সময় পরে সেই মানুষটা আস্তে আস্তে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করে, ইগনোর করতে শুরু করে, তোমার সাথে বিহেভিয়ার করা শুরু করে দেয়। আর তারপরে শেষমেশে তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। তুমি ভাবছো যে আমি তো এই মানুষটার পেছনে যাইনি, কোনো ইন্টারেস্ট ছিল না, সে আমার লাইফে এসেছিল, সে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল, আজকে আমি তার প্রেমে পড়ে গেছি, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি স্যাড ফিল করছো, তোমার মনে হচ্ছে তোমার সাথে চিটিং হয়েছে, তাই না? তোমার খারাপ লাগছে। তাই প্রচুর লোকেরা আমাকে এই টপিকটা নিয়ে মেসেজ করো আর মেসেজ করো, দাদা সে তো চলে গেল, কিন্তু আমি কি করে বেরোবো বুঝতে পারছি না, আমি তো আটকে গেছি, এই কষ্ট আমাকে নিতে হচ্ছে, আমার কি করা উচিত, আমি পারছি না, খুব খারাপ লাগছে। যখন তোমরা এই মেসেজগুলো আমার সাথে তোমরা শেয়ার করো, তার জন্য আজকে ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানাবো। তো আশা করি এই ভিডিওটা তোমাকে একটু হলেও রিলিফ দিবে, তাই এই ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো। একটা ভিডিও বানাতে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তাই তোমরা যদি আমাকে একটু লাইক দাও, কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের টপিকটা শুরু করা যাক। এই ভিডিওতে আমি দুজনের ব্যাপারে কথা বলবো। যে মানুষটা তোমার জীবনে এসেছিল, তোমাকে অনেক ভালোবাসা দিয়েছিল, তারপর সে চলে গেল, তাকে আমি কিছু কথা বলতে চাই। যারা এই মুহূর্তে কষ্ট পাচ্ছ, যারা একা হয়ে গেছো, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তারা কি করে এখান থেকে বেরোতে পারবে, কষ্টটা কিভাবে হ্যান্ডেল করবে, তাদের আমি কিছু কথা বলবো। প্রথমে আমি শুরু করব যারা এই কষ্টটা দেয়, যা আমাদের লাইফে আসে আর তারপরে হঠাৎ করে চলে যায়। কাউকে পছন্দ করি, কাউকে দেখে অনেক রকমভাবেই ভালোবাসা শুরু হয়। প্রথমে তো কাউকে দেখে কেউ প্রেমে পড়ে যায়। দেখো, আমি খুব খোলাখুলি কথাগুলো বলবো, আমি জানি না কতটা ঠিক বা কতটা বলা উচিত। যে আমার এক্সপিরিয়েন্স সেটা আমি শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কিছু কথা খারাপ লাগলে অবশ্যই আমাকে বলো। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের ভালোবাসা প্রথমে শুরু হয় অ্যাট্রাকশন। হ্যাঁ, অ্যাট্রাকশন দিয়ে একজনকে দেখে প্রেমে পড়ে যায়, আমাদের এই মানুষটাকে ভালো লাগে। দেখো, মানুষ পছন্দ করে কিছুগুলো কারণ আছে। এক হতে পারে তাকে তার লোক দেখে, তার চেহারা দেখে বা তার সৌন্দর্য দেখে। অনেক সময় আমরা ভালোবাসা করতে গেলে ফিজিক্যালি রিলেশন করি, আমাদের মনে হয় এগুলোই কোনটাই খারাপ কিছু নয়। দেখো, আমরা মানুষ, আমাদের ফিজিক্যালি অ্যাট্রাকশন হতে পারে, অনেক কিছু হতে পারে, এ কারণেই ফিজিক্যালি অ্যাট্রাকশন হতে পারে। দেখো, তোমার মনে হচ্ছে এই মানুষটাকে ইমপ্রেস করা উচিত, এই মানুষটাকে প্রপোজ করা উচিত, বা এই মানুষটার সাথে ডেট করতে চাই। তুমি তার জন্য যা স্টেপ নেওয়ার তুমি নিয়েছো, তুমি তাকে প্রথম ইমপ্রেস করার চেষ্টা করেছিলে, সবই ঠিক আছে। এভাবে মানুষ করে তৈরি করতে হয়। তোমার মনে হলো যে ওকে ইমপ্রেস করি, আর তোমার নিজের ফিলিংসটা তাকে দেখানোর জন্য তুমি নানাভাবে চেষ্টা করছো, আর চেষ্টা করতে করতে অ্যাট লাস্ট তুমি সাকসেসফুল হয়ে গেলে। সেই মানুষটা তোমার প্রেমে পড়ে গেল।
দেখো, তোমাকে ভুল বলছি না, একটা সময় পরে গিয়ে দেখবে সে মানুষটা তোমার জন্য সঠিক নয়, বা তোমার মনে হচ্ছে তোমাদের ফিউচারটা হয়তো হবে না, কখনোই কখনোই সফল হবে না, বা তোমার এমনি এখনও তাকে আর ভালো লাগে না। তোমার প্রথম প্রথম ভালো লাগতো, বাট বাট এখন আর ভালো লাগে না। এই মানুষটা ঠিক নয়, বা তোমার সাথে ওয়াইবস ম্যাচ করছে না। অনেক কিছু কারণ হতে পারে, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? তোমার যদি মনে হয় যে তুমি রিলেশনশিপের কন্টিনিউ করতে পারবে না, তাহলে তুমি সেই মানুষটার সাথে খোলাখুলি কথা বলো, তাকে সত্যি বলো। আর অনেক সময় আমরা সত্যি বলতে পারি না, সেটা আবার যদি সত্যি না হতে পারো, তাহলে অনন্ত তার সাথে ফোন করে কথা বলো, সত্য কথা বলো। সে রিলেশনে থাকবে কি থাকবে না, হয়তোবা তুমি থাকবে কি থাকবে না, তাকে সরাসরি ফোন করে বলে দাও।